দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি চমু ভবনের সামনে। সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে, পাশাপাশি কিছুক্ষণের মধ্যে যমুনার উদ্দেশ্যে রওনা করবে TNHZ যারা কর্মরত শ্রমিকরা রয়েছেন। তারা কিছুক্ষণের মধ্যে যমুনার উদ্দেশ্যে রওনা করবে, অর্থাৎ আজকে 1টা নাগাদ তারা যমুনার উদ্দেশ্যে যাওয়ার যে কথা সেটি কিন্তু রয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছিলাম। সকল শ্রমিকরা কিন্তু বিগত কয়েকদিন হল আন্দোলন করে আসছেন এবং আন্দোলনে আজকে চমু ভবনের সামনে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে যমুনার উদ্দেশ্যে যারা যাত্রা শুরু করবেন তারা কিন্তু অবস্থানে রয়েছেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রাখা হয়েছে চমু ভবনের পাশেই। অর্থাৎ যমুনা ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু করবে। যারা কর্মচারীরা যারা রয়েছেন বিগত কয়েক মাসের বেতন নিয়ে, আচ্ছা তাদের সাথে যে তাদের যে তালবাহানা করছেন দফায় দফায় বৈঠকের পরে আমরা দেখেছি তাদের কিছু পরিমাণ বেতন দিয়ে দেওয়া হয়েছে এবং এখনো অনেক অংশে বেতন বাকি আছে। এই বাকি বেতনের কারণেই কিন্তু আজকে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে কর্মচারীরা, অর্থাৎ যারা গার্মেন্টসের যারা কর্মচারীরা রয়েছেন তারা। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে তাদের সবশেষ অবস্থানটি। আমাদের দেশের আইন কি নাই? একবারে নাই আমাদের দেশে আইন। আপনারা কি বুঝতে পারছেন না কিছু? আমরা কেন এত কষ্ট করতেছি? এর আগে আমরা সেনাবাহিনী এখানে দিনে রাতে 4 দিন কাটা হয়ে গেছে। কোন আইনের লোকের চোখে কি পড়ে না? কোন প্রশাসনের চোখে কি পড়ে না? এখানে একটা দুর্ঘটনা ঘটলো এখন, এখানে সবাইকার অভাব থাকবে না, সেনাবাহিনীর অভাব থাকবে না, কিন্তু এখন আমরা কোনো সেনাবাহিনী পাচ্ছি না, আমরা কোনো প্রশাসনের লোক পাচ্ছি না। এখন আমরা স্লোগান দিব, সবাই একসাথে, পাশে যারা আছেন তারা সবাই আমরা একসাথে আন্দোলন করব, কাঁধে কাঁধ মিলে। দুনিয়ার আচ্ছা, আদান দিতেছে, আমরা আদানের পরে আমাদের দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, তারা কিছুক্ষণের মধ্যেই যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। অর্থাৎ আজকে যমুনা ঘেরাও একটি কর্মসূচি দিয়েছিলেন সকাল 11টা নাগাদ। তারা কিছুক্ষণ পর, অর্থাৎ আমরা যেমনটি 1টা নাগাদ তারা এই যাত্রাটি শুরু করবে। অর্থাৎ যে কর্মচারী রয়েছেন তারা কিন্তু বিগত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন এবং আজকেও সকাল থেকে আন্দোলন করে আসছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে আজকে তাদের যমুনা ঘেরাওয়ের কর্মসূচি এবং পুলিশের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নিয়ে রাখা দরকার সেটিও কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং বারবার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তারা যে আগের যে কর্মসূচিতে ছিলেন সেই কর্মসূচিতে অনড় থাকবেন। আচ্ছা, আপনাদের আসলে দাবি দেওয়াগুলো কি? আমাদের ন্যায্য পাওনা বলে আমরা আমাদের জায়গা থেকে ভবন থেকে আমরা পদত্যাগ করবো। আমাদের ন্যায্য পাওনা ততক্ষণ পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত চলতে থাকবে এবং আমাদের প্রস্তুতি আমরা যমুনা অ্যাটাক করবো। আচ্ছা, আজকে কয় মাস হলো আপনারা বেতন পান না? বেতন পাই না, আমরা 4 মাসের বেতন পাই না, কিছু পাইছি। আমাদের টোটাল 54 কোটি টাকা আমাদেরকে শ্রম ভবন থেকে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং পুলিশের ডিআইজি আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের মে মাসের 29 তারিখে আমাদের সব টাকা দিয়ে দিবে, কিন্তু তার মধ্যে আমাদেরকে কিছু টাকা দিচ্ছে আর কিছু টাকা দেওয়া হয় নাই। 54 কোটি টাকার মধ্যে কয় কোটি পেয়েছেন? টাকার মধ্যে প্রায় 18-20 কোটি টাকা দেওয়া হয়েছে, আর টাকাগুলো এখনো দেওয়া হয় নাই। কিন্তু আমাদেরকে বলছিল 54 কোটি টাকায় আমাদেরকে একসাথে দিয়ে দিবে, কিন্তু আমাদের টাকাটা দেওয়া হয় নাই। আচ্ছা, আপনি একটু বলেন আপনাদের ঘটনা কি আসলে? আমাদের ঘটনা, কোম্পানি বেতন নিয়ে অনেক ঘোরাফেরা করছে, 2-3 মাসের বেতন আটকে রাখছিল। পরে আমরা আন্দোলনের
মাধ্যমে ওই কাজের বেতনটা নিয়ে গেছে। কোম্পানি একবারে ক্লোজ করে দিছে, কোম্পানি ক্লোজ করে দিছে, আমাদের পাওনা দানা দিবে না। টিএনজে কোম্পানি পাওনা দানা আমাদের দিবে না, পাওনা দানা না দিয়ে কোম্পানি ক্লোজ করে আমাদের চলে গেছে। ওইটার জন্য আমরা বারবার আন্দোলন করতেছি। আচ্ছা, যেমনটা কিন্তু আমরা কথা বলছিলাম, গার্মেন্টস যারা কর্মীরা রয়েছেন তারা টিএনজেটের যারা রয়েছেন তাদের সাথে তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তারা 54 কোটি টাকার মতো পাওনা রয়েছে মালিক পক্ষের কাছে, কিন্তু তাদেরকে 18 থেকে 20 কোটি টাকা দফায় দফায় বৈঠকের পরে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যদি সেই টাকাটা দেওয়া না হয় তারা কিছুক্ষণের মধ্যে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। অর্থাৎ গতকালকে যে কর্মসূচিটি দেওয়া হয়েছে যমুনা ঘেরাও কর্মসূচি, সেটি কিছুক্ষণের মধ্যে শুরু করবে। তাদের বাকি যে টাকাগুলো রয়েছে 54 কোটি টাকার ভিতর বাকি টাকাগুলো না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চলমান রাখবে।